হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। খেলা নেই, কোলাহল নেই, গ্যালারি ফাঁকা, পিচে নেই কোনো ব্যাটার কিংবা বোলার। এই নির্জনতায় যেন নতুন প্রাণ পেয়েছে প্রকৃতি। সবুজ ঘাসে উড়ে এসেছে ফিঙে, ঘুরে বেড়াচ্ছে শালিক, কেউ বা গ্যালারির ফাঁকা সিটে জিরিয়ে নিচ্ছে। যেখানে ক্রিকেটারদের ব্যাট বলের শব্দে মুখর থাকে মিরপুর, সেখানে এখন চলছে এক ভিন্ন প্রস্তুতি। ক্রিকেট না থাকলেও থেমে নেই কাজ। পেছনের পর্দায় চলছে উইকেট সংস্কারের বড় আয়োজন। দীর্ঘদিন ধরেই সমালোচনার মুখে মিরপুরের উইকেট। ব্যাটারদের জন্য কঠিন, বোলারদের জন্যও অনিশ্চিত। ম্যাচের ফল নির্ধারণ হয় প্রায়শই পিচের আচরণে। অবশেষে সরব হয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার স্পষ্ট বক্তব্য, কালো মাটির ব্যবহারে ব্যাটারদের বল দেখা কঠিন হয়ে পড়ে, ফলে পিচে বড় পরিবর্তনের আভাস দেন তিনি। এই মুহূর্তে মাঠে কাজ করছেন এক ঝাঁক গ্রাউন্ডসম্যান। বাইরে থেকে আনা হচ্ছে মাটি, পাল্টে ফেলা হচ্ছে পুরনো স্তর। শুধু উইকেট নয়, আউটফিল্ডেও চলছে পরিচর্যা। ঘাস কাটা, লেবেলিং সবই যেন নতুন করে গড়ে তোলার প্রয়াস। বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান মনে করেন, এক জায়গায় বেশি ম্যাচ হওয়া ও পিচ খারাপ হওয়ার কারণ। তার মতে উইকেটেরও দরকার বিশ্রাম। ঢাকায় অতিরিক্ত ম্যাচ আয়োজন কমিয়ে উইকেটের আয়ু বাড়ানোর পরামর্শ তার। 4-5 বছর আগে ন্যাশনাল লিগের উইকেট দেখেন আর এখনকার উইকেট দেখেন, অনেক আমরা ডেভেলপ করেছি। তো ঢাকায় যে সমস্যাটা হয়েছে, ঢাকায় খেলাটা অনেক প্রচুর এবং এটা একটা ডিফিকাল্ট একটা সিচুয়েশন। তো আমার মনে হয় ঢাকায় যদি যত রেস্ট দেওয়া যায় উইকেটকে, আপনার তো উইকেট তত ভালো হবে। বাট এই সিজনে ঢাকার উইকেটটা আসলে অনেক খারাপ থাকে। তো এই সময় সবচেয়ে ভালো হয় যে ঢাকায় না খেলে ঢাকার বাইরে খেলাটা খুব ভালো। সাম্প্রতিক পাকিস্তান সিরিজে উইকেট নিয়ে সমালোচনা ফের তুঙ্গে ওঠে। রান খরা, অনিশ্চিত বাউন্স, সব মিলিয়ে বিদেশি দলগুলোর চোখেও প্রশ্নবিদ্ধ মিরপুর। এবার হয়তো ঘুরে দাঁড়ানোর সময়। মাঠে খেলা না থাকলেও মাঠে চলছে ভবিষ্যতের লড়াই, ভালো উইকেটের লড়াই। প্রশ্ন একটাই, এই মাটির বদলে কি বদলাবে গল্প? উত্তর সময় দেবে, তবে প্রস্তুতি চলছে পুরো দমে। নাজিফা তাসনিম, ক্রিকেট 97। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।